যে ব্যবহার প্রশাসন করছে, প্রশাসন আইনের ঊর্ধ্বে নয়। আমরা সবাই আইনকে অ্যাপ্রিসিয়েট করি, দেশের সংবিধানকে মানি, দেশের আইনকে আমরা সম্মান করি। এতে একটা সম্প্রদায়কে বারবার উত্ত্যক্ত করা হচ্ছে এবং অপমান করা বলবো। ভারতীয় সংবিধান অনুযায়ী ইন্ডিয়ান কনস্টিটিউশনকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, আমরা দেশের আইন মানি। আমরা মাইকের সাউন্ড যেটা বলা আছে 60 ডেসিবেল, সেই হিসেবেই আমরা আমরা সাউন্ড বক্স কী বলে মিউজিক সিস্টেম আমরা ব্যবহার করব, স্লোভাবেই চালাবো। কিন্তু সরকার এভাবে একটা সম্প্রদায়ের উপর বারবার এভাবে প্রেশার ক্রিয়েট করতে পারে। নিজেরা কোনো মতেই মাইক খুলবেন না যতক্ষণ না পর্যন্ত অফিসিয়ালি কোনো গাইডলাইন, কোনো অর্ডার আমাদের কাছে ডকুমেন্টস আকারে আসছে, আমরা মসজিদের মাইক। একটি বিশেষ খবর আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কয়েকদিন ধরে, যেটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং সংবিধান পরিপন্থী। অ্যাজ এ ইন্ডিয়ান হিসেবে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে অবমাননা করা হচ্ছে বলা চলে। হঠাৎ করে কিছু কিছু এলাকা ভিত্তিক আমরা লক্ষ্য করে দেখছি প্রশাসন প্রেশার ক্রিয়েট করে মসজিদের মাইক খুলতে বাধ্য করছে, যার এখনও পর্যন্ত গভর্নমেন্ট অথেন্টিক গাইডলাইন আমাদের কাছে নেই, সঠিক বার্তা সরকারের পক্ষ থেকে আমাদের দেওয়া হয়নি। অথচ আমরা লক্ষ্য করে দেখছি বাংলার বিভিন্ন প্রান্তে মসজিদের মাইক খুলতে বাধ্য করছে। আমি একজন ভারতীয় বাই চয়েস ইন্ডিয়ান হিসেবে সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা পরিষ্কার একটা গাইডলাইন আমাদের দিন। কেননা ইতিপূর্বে আমরা দেখেছি মাইক বাজানোর সম্পর্কে একটা গাইডলাইন নতুন সরকার আসার পরে দেওয়া হয়েছিল, যে সাউন্ড বক্স ব্যবহার করতে বলা হয়েছে এবং সাউন্ড স্লো করতে বলা হয়েছে। কিন্তু ইদানিং যে ব্যবহার প্রশাসন করছে, প্রশাসন আইনের ঊর্ধ্বে নয়। আমরা সবাই আইনকে অ্যাপ্রিসিয়েট করি, দেশের সংবিধানকে মানি, দেশের আইনকে আমরা সম্মান করি। এতে একটা সম্প্রদায়কে বারবার উত্ত্যক্ত করা হচ্ছে এবং অপমান করা হচ্ছে। কেননা মসজিদের মাইকের আওয়াজ সাউন্ড সিস্টেম যেটা আছে আমরা 60 ডেসিবেলের মধ্যে রাখি, কিন্তু তারপরেও গত কয়েকদিন ধরে দেখছি কিছু কিছু এলাকার থানা থেকে প্রশাসন এসে তাদেরকে প্রেশার ক্রিয়েট করে অর্ডার দেওয়া হচ্ছে, দাঁড়িয়ে থেকে মাইক খুলতে বাধ্য করা হচ্ছে এবং তাদের কাছে খবর দেওয়া হচ্ছে আপনারা মাইক খুলে নিন। এটা কেন বাংলায় চলবে? ভারতের মাটি সম্প্রীতির মাটি, ইউনিটির মাটি, একতার মাটি, ভালোবাসার মাটি, ভ্রাতৃত্বের মাটি, মেলবন্ধনের মাটি। এই ভারতের মাটিকে আমরা অসাম্প্রদায়িকতার বীজ পুঁছতে দেব না এবং রক্তাক্ত হতে দেব না। আমি সমস্ত ধর্মপ্রাণ মুসলিম ভাইদেরকে, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেবদের বলবো, আপনারা নিজে থেকে আইনকে হাতে তুলে নেবেন না। প্রশাসন যদি এসে নিজে থেকে মাইক খোলে আপনারা ভিডিও করে রাখুন, যেটা আমাদের অন্য স্টেপে কাজে লাগবে। আপনারা নিজেরা কোনো মতেই মাইক খুলবেন না যতক্ষণ না পর্যন্ত অফিসিয়ালি কোনো গাইডলাইন, কোনো অর্ডার আমাদের কাছে ডকুমেন্টস আকারে আসছে, আমরা মসজিদের মাইক খুলব না।